হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এই ভিডিওটা হচ্ছে সকাল থেকে ভিডিওটা করা। তো সকালবেলা নাস্তার আয়োজন করা হচ্ছিল। তো আমি ভাবছিলাম যে রুটি বানাবো। রাত্রে মাংসের তরকারি ছিল, ওইটা দিয়ে খাওয়ার জন্য। আর এইদিকে আমার ননাসের মেয়ে, তো ও করছিল কি, ওই যে একটা সেমাই থাকে না, যেটা তেলে ভেজে করা হয়, ওইটা করছিল। তো ও আসলে এটা করে, মানে খুব মজা হয় সেমাইটা। তো তুমি যদি দেখে থাকো সুমা আম্মা, তো তোমাকে বলবো তুমি আমাদের বাসায় এসে এটা করে খাওয়াও। তোমাদের বাসায় গেলে আমাদের করে খাওয়ালে না কিন্তু, এটা কিন্তু বাকি রয়ে গেল, বুঝছো? আচ্ছা। তো উনি আহ মানে পড়ান, স্কুলে পড়ান, তারপরে অনেক ছাত্ররা এসে ওনার কাছে পড়ালেখা করেন, অনেক ব্যস্ত। এবার গিয়েছিলাম ঢাকায়। ঢাকায় যাওয়ার পর দেখছি যে ওনার যে ব্যস্ততা, সময় পান না, তার উপরে আবার আমাদের যতটুকু সময় দিয়েছেন। তো যাই হোক, এখানে আমি মজা করে এই কথাটা তোমাকে বললাম। তো ও ও আসলেই মনে করেন যে আমাদেরকে এই সেমাইটা বানিয়ে খাওয়ান, মানে এটা খুব ভালো লাগে, মজা লাগে সেমাইটা। আমি আবার এই সেমাইটা বানাতে পারি না, আমি আবার লাচ্চা সেমাইটা বানাই। তো এখানে কিছু পরোটা, পরোটা বলছিলাম, শুকনো রুটি রুটি আমি ছেঁকে নিয়েছি বানিয়ে। আর এখানে কিছু মাংসের তরকারি ছিল, ওইগুলা গরম করে নাস্তা খাওয়ার পর তারপর আমরা বেরিয়ে যাচ্ছি এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। আমি কি ভয়েস দিচ্ছি না দিচ্ছি আল্লাহই জানে। তো আপনারা আমাকে হয়তো বকা দিচ্ছেন কি বলতে না বলছি। আচ্ছা, যাই হোক, আমরা যাচ্ছিলাম আজকে আমাদের ভাসুরের বাসায়। ওই ভিডিও ক্লিপটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমার মেয়ের অবস্থা দেখেন, উনি চিপস খাচ্ছেন আর যাচ্ছেন। তো ইদানিং ওর চিপস খাওয়াটা একদমই কমিয়ে ফেলছি, কারণ চিপস খেলে ওর গ্যাসের সমস্যা হয়, আর বাচ্চারা বেশি চিপস না খাওয়াই ভালো। তো সামনে রাস্তা পাশ দিয়ে যাচ্ছিলাম, যে রাস্তার ভিডিও কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগে রাস্তাঘাটের ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি। আমার দেখতে ভালো লাগে, তাই ভাবলাম আপনাদেরও ভালো লাগবে, কিছু ভিডিও ক্লিপ শেয়ার করি। তো এখানে আমরা বসেছিলাম, আমার আব্বু চিপস বিস্কিট এগুলা নিচ্ছিলেন, আর বসে বসে আমরা ভাবছিলাম কখন যাব, তারপরে এই তো চলে আসছি। তো ওনারা মানে 6 তলায় থাকেন। আর 6 তলা বেয়ে বেয়ে উঠতে উঠতে আমাদের তো নাজেহাল অবস্থা। আবার মনের মধ্যে আবার খুশি যে যাব। আসলে ঘরে থাকতে থাকতে বোরিং হয়ে যায় আমরা, তো মাঝে মধ্যে মধ্যে ঘুরতে গেলে মনটা ভালোই লাগে। তো আমার বড় বড় ভাসুরের মেয়ে 2 জন, আর ছেলে একটা, যারা থেকে 2 মাসের ছোট। তো তাদের ঘর সবসময় গরম থাকে, কারণ 3টা বাচ্চা তো। আর আমাদের একজন, আর তারা যেতে পারেন না, কারণ ছেলেমেয়েরা স্কুলে পড়ে। ছেলে এখনো ভর্তি হননি, শুধু মেয়ে 2জনই পড়ালেখা করেন। তো আজকে দেখাবো ওরা কোন স্কুলে পড়ে, আর আজকে আমরা কোথায় ঘুরতে গেলাম, কি কি করলাম, সবকিছু আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। আর উপরে তো উঠতে উঠতে আমাদের অবস্থাটা খারাপ। তো এই তো আমরা চলে আসছি ঘরের ভিতরে। ওইখান থেকে মানে আমি এসেই জানালা দিয়ে ওদের যে বাইরের ভিউটা এত সুন্দর লাগে। আমি মানে দিনের আলো থাকতে থাকতে ভাবলাম যে এই ভিডিওটা ক্লিপটা আমি মানে ক্যাপচার করি, যদি পরে ভুলে যাই। আর রাতের বেলায় ভিউটা দেখা যায় না। তো হঠাৎ করে আমরা চলে আসছি, তারা জানে না আমরা যে আসবো। তো আমরা আসায় তো মানে তারা খুব খুশি, দেখতেই পারবেন একটু পর। এই দিওটা দিওটা দাদা যারা যারা চশমা খুললিছে। তো ইনি হচ্ছেন আমাদের পরিবারের সবচেয়ে ছোট সদস্য, আমার বড় ভাসুরের ছোট ছেলে। তো ও ঘুমাচ্ছিল, এই সময় আমি একটু ভিডিও ক্লিপ করেছিলাম। তারপরেই তো ওদের বারান্দা থেকে আরেকটা ভিডিও ক্লিপ শেয়ার করলাম। তারপরেই তো
নাস্তা করার পর ছাদে গিয়েছি। মানে ছাদ থেকে যে মানে ওই জায়গার ভিউটা এত সুন্দর, তাই আমি ভাবলাম আপনাদের সাথে ওইটা শেয়ার করি, আর ইউটিউবেও রয়ে যাবে, আমরা দেখতে পারবো। তো এখানে যারা আপু মানে এসে আগে থেকেই বসে আছেন, আসলে খুব ভালো লাগে দেখতে, এত কই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। আহ মানে চারিপাশে বিল্ডিং থাকলেও এই যে কত সবুজ সুন্দর জায়গা। গাছপালা, এগুলা দেখলে ভালো লাগে। তো আমরা তো মনে করেন যে এগুলা, কয়টা গাছ? যারা শহরে থাকি অনেকে মানে অনেকের অনেক জায়গায় আছে যে গাছপালা একেবারেই থাকে না। তো মাঝে মধ্যে গাছপালা পরিবেশ থাকলে দেখতেও ভালো লাগে, মনটাও যেমন শান্তি পায়। হাগদা। তো ওই যে দেখতে পাচ্ছেন একটা আমার হাগদা বিল্ডিং, হাগতাম। ওইটা হচ্ছে স্কলারসম স্কুল। ওইখানে আমার ভাসুরের 2 মেয়ে পড়ে। তো আপনাদেরকে এটার সামনে গিয়ে দেখাবো। একটু পরে আমরা বের হব সবাই। কোথায় যাই কি করি দেখতে পারবেন আপনারা সবাই। তো সন্ধ্যাবেলা আমরা সবাই ভাবলাম যে রেস্টুরেন্টে যাব। তো সবাই বলতে প্ল্যানটা কিন্তু করেছিল আমার ভাসুরের ছোট মেয়ে। তো ও বলছিল যে রেস্টুরেন্টে যাবে, আমাদেরকে চেপে ধরছে যে চলো রেস্টুরেন্টে যাই। তারপর তার কি করা, সবাই মিলে রেস্টুরেন্টে গেলাম। লিফট তো আছে। রেস্টুরেন্টটা খুবই সুন্দর, আপনাদের সাথে শেয়ার করব, সিলেটের মধ্যেই রেস্টুরেন্টটা। তো এখান থেকে আমরা লিফটে করে উপরে যাব, মেবি 7 তলায় মনে হয় রেস্টুরেন্টটা, তা আমার মনে নেই। রেস্টুরেন্টের ডিজাইনটা অনেক সুন্দর, আর ছোট হলেও মানে ডিজাইন যদি ভালো হয় বা ডেকোরেশন সুন্দর হয়, তাহলে মানে ওই জায়গায় 1 কাপ কফি খেলেও আপনার মনটা ভালো লাগবে। তো যারা আরিয়ান হচ্ছে সব থেকে ছোট এটা দেখো। এখানে, তো তাদের বিহেভিয়ার দেখে মনে হচ্ছে দুইটা যেমন অনেক কিছু বুঝে, ভালোই লাগে। আর এখানে আমাকে যে উপরে যাচ্ছিল আমার ভাসুরের মেয়ে, ছোট ছোট জন। তো ও আমাকে বলছিল এই দেখো রেস্টুরেন্ট, এখানে এটা আছে ওইখানে ওইটা আছে। তো ওর কথা শুনতে খুব ভালো লাগে, আপনারাও শুনুন ওর কথা। সুইমিং পুল। সুইমিং পুল লাইট উঠ জ্বালাই না নিতে দেখতাই গিলা ফাউ বিজানি যাই জানি ওখান থেকে লাইট জ্বালাইছে। তো ওনাদের বাসা থেকে রেস্টুরেন্টের লাইটিংটা দেখা যায়। তো আমরা গেলেই মাইশা বলবে যে ছোট আম্মু চলো রেস্টুরেন্টে যাব, ওই রেস্টুরেন্টে যাব। আর আমরা ওই তাদের বাসা থেকে রেস্টুরেন্টের ভিউটা দেখতে পারি। তো আজকে এসে দেখলাম যে ছাদের এই যে লাইটিংটা ওই ওদের বাসা থেকে দেখা যায়। তাই ও মানে ছোট মানুষ তো রেস্টুরেন্টে আসার জন্য শুধু ইয়ে মানে কান্না করে। এই রেস্টুরেন্টটার ছাদেও আপনি বসে অর্ডার করে খেতে পারবেন। আমরা মানে ছাদে আর বসিনি, ভিতরে বসে খেয়েছিলাম। তো এই ছাদের উপর থেকে নিচের ভিউটা আপনাদের দেখালাম। আর টেবিলগুলো আহ মানে সিরামিক্সেরই মনে হচ্ছিল, মার্বেল পাথরের। তো খুব সুন্দর ডেকোরেশন করেছে। তো প্রথম প্রথম তো রেস্টুরেন্টটা মানে ডেকোরেশন ভালোই ছিল। রেস্টুরেন্টের নামটা মেবি পানোরমা এরকম হবে। তো রেস্টুরেন্টটার ডেকোরেশন বলেন, লাইটিং বলেন, বা খাবারের কোয়ালিটি বলেন, সবকিছু যদি বিচার করি তাহলে মোটামুটি ভালোই ছিল।
আর আমরা যখন গিয়েছিলাম তখন কি ছিল, লেট টাইম। ওই সময় ওরা অফ টাইম ছিল, ওদের টাইম আউট হয়ে গিয়েছিল। তো একদম আমরা আমরা 11টা বেজে হ্যাঁ যায় এরকম টাইমে গিয়েছিলাম। ওই সময় রেস্টুরেন্টটা অফ করে দিবে। আর যতটুকুই আমরা অর্ডার করেছি খাবারের কোয়ালিটি গুলো খুব ভালো ছিল। আমি যে রেস্টুরেন্টে যাই না কেন, আমার আগে প্রথমে আমি দেখি ডেকোরেশনটা যদি ভালো লাগে বা বসার স্পেস, মানে একটা ভালো লাগা কাজ করলে রেস্টুরেন্টে বসে খেতেও ভালো লাগে। আর ডেকোরেশন বা এগুলা লাইটিং বা বসার স্পেসটা যদি সুন্দর না হয় তাহলে আমার কাছে মানে কিরকম একটা লাগে, আমি জানি না। আমার কাছে মনে হয় যে রেস্টুরেন্ট যেখানে খাবার জায়গা, ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সব থেকে ভালো। সব ছবি তোলা গেল না, মনে রাখি তো। আচ্ছা ওরা কি একটা পিকচার তো এখানে আমরা অর্ডার করেছিলাম চিকেন ললিপপ, স্পাইসি চিকেন আর চাউমিন অর্ডার করেছিলাম। কোনো চাইরো গ্রুপ বেশ। তো খাবারগুলো মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না। তো বাচ্চারাও এনজয় করেছে, আমরাও এনজয় করেছি, খুব ভালোই লেগেছিল। হঠাৎ করে প্ল্যান করে যাওয়া আর কি, হুট করে ভালোই লাগছিল। ಹೇಗುರೆ ಅಡಿಯನ್ನಿ টাহা শরীর তো ও গাছ টাহা শরীর তো। আর এখানে যারা আপু সবাইকে সার্ভ করে দিচ্ছেন চাউমিন, তারপরে স্পাইসি চিকেন, চিকেন ললিপপ এগুলো সার্ভ করে দিচ্ছিলেন। আর যারা তো কিছুই খাচ্ছিল না, শুধু সস খাচ্ছিল। আর ওর আপু মানে সস কেন খাচ্ছিল এটা নিয়ে উনি প্রথম থেকেও ওকে শাসাচ্ছিলেন, আর ও শুধু নো ও নো এরকম বলছিল। তো ও শুধু সস খাবে আর কিছু খাবে না। তো এখানে আমরা হালকা পাতলা নাস্তা, বলতে হালকা পাতলা না, ভারী নাস্তাই হয়ে গিয়েছিল। বাসায় গিয়ে আবার আমরা খাবার দাবার ভাবি রান্না করেছিলেন, এগুলার মানে তেমন একটা খেতে পারিনি। মানে এই চাউমিন, স্পাইসি চিকেন, চিকেন ললিপপ এগুলো খেয়ে পেট ভরে গিয়েছিল। তারপরে আবার 2টা পার্সেল আমরা নিয়েছিলাম, ও খাবারটা খুবই ভালো হয়েছিল তাই। হয় মোবাইল আছে tahu udah tahu mugi ya gaya tahu mugi রেস্টুরেন্ট থেকে বের হয়ে ভেবেছিলাম গাড়ি নিয়ে বা রিক্সা নিয়ে যাব। তারপর যারা আপু বলেন হেঁটে হেঁটে যাও, ভালো লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ভাসুরের ছেলে, ও যারা থেকে 2 মাসের ছোট, ও হেঁটে যাচ্ছে, কিন্তু আমার মেয়ে শুধু কুলে উঠে যাবে। আমাদের নাজেহাল অবস্থা করে দিয়েছিল। আর যে আপনাদের বলেছিলাম যে স্কুলটা দেখাবো, এইটাই হচ্ছে ওই স্কুল। ওইখানে তারা 2 বোন পড়ে। তো ও বলছিল এখানে এটা আমাদের স্কুল। ও এই স্কুলে পড়ালেখা কিন্তু ভালো হয়। পড়ালেখার ক্ষেত্রে এই স্কুলটা বেস্ট।
আচ্ছা। তো আমরা তো হাঁটা শুরু করেছিলাম, হাঁটতে হাঁটতে তো পথ আর ফুরায় না। আমার তো হাঁটতে গেলে আমার অবস্থা একদম খারাপ হয়ে যায়, জানি না কেন আমি একটু হাঁটলেই এখন সমস্যা হয়। তুমিও তো বেবি को मान ना दो। তা দুই ওটার তুমি। আর বাসায় এসে ওরা দুষ্টুমি শুরু করে দিয়েছে, যারা আব্বু যারাকে নিয়ে আরিয়ানকে নিয়ে এরকম করছিলেন। তো আমি ভাবলাম ভিডিও ক্লিপ শেয়ার করি আপনাদের সাথে। অন্যদিকে আমার ভাসুরের মেয়ে ছোটটা ও শুধু টিকটক করে আর টিকটকের যে মিউজিক গুলো ওগুলো বাজছিল, জানি না কপিরাইট আসবে কিনা। কিন্তু এই মুহূর্তটা আমি ক্যাপচার করার জন্য ভিডিওটা উম্মা দো রিয়েল বেবি রে ভয়েসে উম্মা দো। ছাড়লাম। টানাটানি লাগেছে। এই টানা 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 এই লেগেছে। আচ্ছা টানাটানি করে না, টানাটানি করো। এই ওরা যখন বড় হয়ে যাবে তখন তো এই মুহূর্তগুলো থাকবে না, তাই ভাবলাম যে ভিডিওগুলা ক্যাপচার করে ইউটিউবেই ছেড়ে দিই, তাহলে ওরা বড় হলে দেখতে পারবে, আমরাও দেখবো। কারণ এই মুহূর্তগুলো তো আর আসবে না। আর ভাবি তো বাসায় এসে রান্না বান্না করলেন, পোলাও রান্না করলেন, মুগ ডাল দিয়ে মাংস রান্না করেছিলেন, মাংস ভুনা করেছিলেন। তো আমি আবার বলছিলাম এত কিছু রান্না করলে আমরা কিভাবে খাবো, রেস্টুরেন্ট থেকে তো খেয়ে আসছি। তো এটাই হচ্ছে ফ্যামিলি নিয়ে মানে আনন্দের মুহূর্ত আজকের ভিডিওতে। ফ্যামিলির যে আনন্দ, ভালোবাসা, হাসি, ঠাট্টা এইগুলাই ছিল আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক করবেন, আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। আজকে একটু অসুস্থ, তাই গলার ভয়েসটাও কেমন হয়েছে জানি না। আর ভুল ত্রুটি যদি কিছু বলে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর যেখান থেকে আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জেডএফএন চৌধুরী ফ্যামিলি ব্লগের সাথেই থাকবেন। আমি আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ, আল্লাহ বাঁচিয়ে রাখলে। পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আসসালামু আলাইকুম।